ইংলিশ লিগের বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুলের মাঠের সময়টা খুবই খারাপ যাচ্ছে। তার উপর ক্লাব আর কোচ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে মোহাম্মদ সালাহকে বাদ দিয়ে ইতালি গিয়ে আরও বেশি চাপে ছিল তারা। ইন্টার মিলানের বিপক্ষে সান সিরোতে তাই প্রতিপক্ষের সাথে সাথে নিজেদের ভেতরের যুদ্ধেও জিততে হয়েছে অলরেডদের। প্রথমার্ধে কার্টিস জোন্স, সোবাসলাই ও একিটিকে ইন্টার গোলরক্ষক সোমারের পরীক্ষা নিলেও জালের ঠিকানা তারা পায়নি। গোলশূন্যভাবে শেষ হতে চলা ম্যাচের ৮৮ মিনিটে বদলি নামা ফ্লোরিয়ান ভির্টসের ওপর ফাউলের সুবাদে মেলে পেনাল্টি। সেটি থেকে গোল নিশ্চিত করেন ডমিনিক সোবাসলাই। জার্মান ক্লাবগুলোর বিপক্ষে নিয়মিতই ধুঁকতে থাকা বার্সেলোনা এবার ফ্রাঙ্কফুর্ট বাধা ডিঙিয়েছে অনেকটা সহজেই। এই প্রতিযোগিতায় গেল ম্যাচে চেলসির কাছে বিধ্বস্ত হওয়া কাতালানরা এই ম্যাচে জিতেছে ২-১ গোলে। ঘরের মাঠ নিউ ক্যাম্পে আইনট্রাক্ট ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে ২টি গোলই করেছেন জুলস কুন্দে। সেই সাথে নতুন এক রেকর্ড গড়েছেন হালের সেন্সেশন লামিন ইয়ামাল। ১৮ বছর বা তার কম বয়সী খেলোয়াড়দের মধ্যে কিলিয়ান এমবাপ্পেকে টপকে চ্যাম্পিয়ন্স লিগে সর্বোচ্চ ১৪ গোলে অবদান রাখলেন তিনি। বার্সেলোনার মতো পিছিয়ে পড়ে জয় পেয়েছে বায়ার্ন মিউনিখও। ঘরের মাঠ আলিয়ান্স এরেনায় স্পোর্টিং লিসবনকে ৩-১ গোলে হারায় তারা। গোলশূন্য প্রথমার্ধের পর জোশুয়া কিমিকের আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে জার্মান ক্লাবটি। তবে ধাক্কা খেয়েই যেন জেগে ওঠে ভিনসেন্ট কোম্পানির শিষ্যরা। ৬৫ থেকে ৭৭ মিনিটের মধ্যে ৩ গোল করে তারা। এই জয়ে ৬ ম্যাচে ৫ জয় ও ১ হারে ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের ২ নম্বরে বাভারিয়ানরা। এদিকে পুরোপুরি বিপরীত চিত্র ছিল ইংলিশ ক্লাব চেলসির। আগের ম্যাচে বার্সাকে উড়িয়ে দেয়া চেলসি এবার হেরেছে ইতালিয়ান ক্লাব আটালান্টার কাছে। অথচ ২৫ মিনিটে এগিয়ে গিয়েছিল তারাই। তবে দ্বিতীয়ার্ধে ২ গোল হজম করে হার মানতে হয় তাদের। সেরা ৮-এর আশা তাতে ফিকে হয়ে এসেছে ব্লুদের। তৌসিয়া ইসলাম, গ্রিন টিভি নিউজ ডেস্ক।